আজকের ভিডিওর শুরুতেই আমরা আপনাদেরকে একটি চমৎকার অ্যাপসের সাথে পরিচয় করিয়ে দিব। অর্থাৎ আরবি ভাষায় প্রাথমিকভাবে অনেকগুলো শব্দ জানার জন্য এই অ্যাপসটি অনেক চমৎকার। যেমন গ্রিটিংসে যদি আমরা যাই তাহলে এই হ্যালোতে মারহাবান ক্লিক করলে এর সাথে সাথে এই মারহাবান এর উচ্চারণটাও এই জায়গায় উচ্চারিত হয়। এরপর যেমন আই এম ফাইন, আনা বিখাইর, শুকরান, এরপরে ওয়ান্তা ওয়ান্তা এবং তুমি কেমন আছো। এই অ্যাপসটি রয়েছে ইংরেজি এবং আরবিতে, অর্থাৎ ইংরেজিতে ক্লিক করলে নিচে ওই আরবি লেখাটা আসে এবং সেই সাথে সেটা উচ্চারিত হয়। এরপর আমরা যদি দেখি কার সম্পর্কিত, যেমন I am an excellent driver, أنا سائق ممتاز, أنا سائق ممتاز, অর্থাৎ এটাতে ক্লিক করার সাথে সাথেই অর্থাৎ প্রেস করার সাথে সাথেই আপনারা খেয়াল করবেন যে এই রেকর্ডটিও এর সাথে বেজে উঠছে। তো এখানে বিভিন্ন বিষয়ের উপরেই অনেকগুলো শব্দ রয়েছে যেগুলো আপনারা জেনে নিতে পারেন। ডেট, হোটেল, তারপরে ট্রান্সপোর্টেশন, যোগাযোগ ব্যবস্থা, মার্কেট, তারপরে ডিরেকশন, তারপরে ডাক্তার সম্পর্কিত, প্রবলেম সমস্যা, খেলা সম্পর্কিত, শরীর সম্পর্কিত অনেকগুলো শব্দ আপনারা এই অ্যাপসের মাধ্যমে জেনে নিতে পারবেন। তো এই অ্যাপসটি যদি আপনারা ব্যবহার করতে চান তাহলে সহজে ব্যবহার করতে পারবেন। আমি এই অ্যাপসটির লিঙ্ক ইনশাআল্লাহ এই ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এখন এই পর্যন্ত, এরপরে আমরা আমাদের মূল ভিডিও লেসনটি অর্থাৎ অ্যারাবিক ভাষার লেসনটি শুরু করছি ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে আমরা আমাদের পূর্বোক্ত লিসনের ধারাবাহিকতায় আজকে আমরা যে বিষয়টি সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে সর্বনাম বা দামির। এই সর্বনামকে আরবিতে বলা হয় হচ্ছে দামির। তো এই দামির আরবিতে দুই ভাগে বিভক্ত, যাকে আমরা যদি বাংলায় বলি তাহলে একটাকে বলা হয় হচ্ছে মুক্ত সর্বনাম এবং আরেকটি হচ্ছে যুক্ত সর্বনাম। তো আমরা এই সর্বনাম সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব, যেহেতু আমাদের সামনের যে লিসনগুলো আসবে সেখানে এই সর্বনাম সম্পর্কিত বিষয়গুলো আরও অধিক আকারে আমাদের সামনে উপস্থাপিত হবে। তো সেই লিসনগুলো বোঝার সুবিধার্থে আমাদেরকে এই সর্বনাম সম্পর্কিত একটি স্বচ্ছ ধারণা থাকা আবশ্যক। তো বরাবরের মতো আমরা যে কথাটি বলে থাকি, আজকে আমাদের চ্যানেলে আপনারা যারা নতুন কিংবা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তার এরকম ভিডিও ভবিষ্যতে আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। তো আর কথা বাড়াবো না, চলুন আজকে আমরা আমাদের এই মূল ভিডিও লেসনটি শুরু করি। তো আমি এই ভিডিও লেসনটির পার্ট যে বই থেকে নিচ্ছি সেই বইটি আমরা এর আগে নিজে আরবি ভাষা শিখুন একটি ভিডিওটিতে এই বই সম্পর্কে পরিচয় করিয়ে দিয়েছিলাম। বইটির নাম হচ্ছে লুগাতুল কোরআন। এই যে এখানটা রয়েছে লুগাতুল কোরআন এবং লিখেছেন এস.এম. নাহিদ হাসান। তো আপনারা চাইলে এই বইটি সংগ্রহ করে নিতে পারেন। এই বইটি আরবি ভাষায় গ্রামার শেখার জন্য অত্যন্ত চমৎকার একটি বই। এখন আমরা আমাদের মূল লিসনটি শুরু করছি। তো শুরুতেই রয়েছে দামিরুন মুনফাসিলুন, অর্থাৎ মুক্ত সর্বনাম। দামিরুন মুনফাসিলুন, মুক্ত সর্বনাম। তো ইংরেজি এবং বাংলাতে আমরা যেমন দেখেছি যে পুরুষ তিন ধরনের, অর্থাৎ প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ। আর ইংরেজিতে আমরা দেখেছি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। একইভাবে আরবিতেও এরকম ধারণা রয়েছে। যেমন এই জায়গায় রয়েছে প্রথম পুরুষ আল মুতাকাল্লিম, এটা হচ্ছে প্রথম পুরুষ। এরপরে দ্বিতীয় পুরুষ হচ্ছে আল মুখাতাব, অর্থাৎ দ্বিতীয় পুরুষ, এবং তৃতীয় পুরুষকে বলা হয় হচ্ছে আল গায়েব, তৃতীয় পুরুষ। এখন এক বচনে এই তৃতীয় পুরুষ আল গায়েব, এই তৃতীয় পুরুষ এক বচনে হচ্ছে হুয়া, অর্থ হচ্ছে সে, পুরুষ। এই জায়গায় পুং দিয়ে পুরুষ বোঝাচ্ছে সে। আর যদি দুইজনের ক্ষেত্রে হয় তাহলে হবে হুমা, আর যদি বহুজনের ক্ষেত্রে হয় তাহলে হবে হুম। তো হুয়া, হুমা, হুম, অর্থাৎ গায়েবের ক্ষেত্রে হুয়া সে, দুইজনের ক্ষেত্রে তারা দুইজন, এবং হুমের ক্ষেত্রে তারা অনেকজন, অর্থাৎ দে, যে আমরা ইংরেজিতে যদি বলি দে। এরপরে স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে হবে হিয়া, সে, এবং এটা দ্বিবচনের ক্ষেত্রে পুরুষের মতোই একই হুমা। আর দে, এটা আরবিতে একটু ভিন্ন,
হুম, আর এই জায়গায় হবে হুন্না। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না। এরপরে দ্বিতীয় পুরুষ অর্থাৎ সেকেন্ড পারসন আল মুখাতাবে আমরা দেখতে পাচ্ছি যে তুমি, অর্থাৎ যিনি সামনে উপস্থিত তুমি, তাকে বলা হয় হচ্ছে পুরুষের ক্ষেত্রে আন্তা। আর যদি দুইজন হয় তখন হয় আন্তুমা, এবং দুইয়ের অধিক হলে বলা হয় আন্তুম। এরপর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে রয়েছে আন্তি, আর দুইজনের ক্ষেত্রে পুরুষ এবং স্ত্রী উভয়ের ক্ষেত্রে একই আন্তুমা, এবং বহুজনের ক্ষেত্রে অর্থাৎ দুইয়ের অধিকের ক্ষেত্রে আন্তুন্না। তো আমরা দেখে নিই আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না। এরপর শুধু আমির ক্ষেত্রে হবে আনা, আল মুতাকাল্লিম অর্থাৎ প্রথম পুরুষের ক্ষেত্রে আনা, এবং আমরা দুজন হচ্ছে নাহনু, আর আমরা নাহনু অর্থাৎ দুইটা একই। তো আমরা একদম শুরু থেকে একবার বলে নিই। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, আন্তা, আন্তুমা, আন্তুম, আন্তি, আন্তুমা, আন্তুন্না, আনা, নাহনু। তো এই সর্বনামগুলো আপনারা মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। এই সর্বনামগুলো মুখস্থ থাকলে সামনে যে আমাদের ভিডিও লিসনগুলো রয়েছে, এছাড়াও পিছনে আমরা যে লিসনগুলো সম্পূর্ণ করে এসেছি, সেখানেও আমাদের কিছু কিছু আমরা এই মুক্ত সর্বনাম অর্থাৎ দামিরুন, মুনফাসিলুন সম্পর্কে পরিচিত হয়ে নিয়েছি। এবং সামনের ভিডিও লিসনগুলোতে আমাদের অধিক হারে, এবং সামনে যে আমরা ভিডিও লিসনগুলো পাবো, সেই ভিডিও লিসনগুলোতে অধিক হারে আমরা সংযুক্ত সর্বনামের বিষয়গুলো আমাদের সামনে উপস্থাপিত হবে। তো যার কারণে সংযুক্ত সর্বনামগুলো আমাদেরকে মনে রাখতে হবে। তো এখানে একইভাবে এটাও আল মুতাকাল্লিম, আল মুখাতাব এবং আল গায়েব অর্থাৎ প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ এবং তৃতীয় পুরুষ। তো এটাকে বলা হয় সংযুক্ত সর্বনাম অর্থাৎ দামিরুন মুত্তাসিল। দামিরুন মুত্তাসিল সংযুক্ত সর্বনাম। তো এক বচনের ক্ষেত্রে হু, যেমন এটার উদাহরণ যদি আমরা বলি, যেমন কালামুন অর্থাৎ একটি কলম। এখন কালাম এর শেষে যদি আমরা এই হুটা লাগিয়ে দিই, কালামুহু, তখন হয়ে যায় কি তার কলম। কার কলম? আমরা বুঝতে পারছি যে এই কলমটা যার, তিনি হচ্ছেন একজন পুরুষ, কালামুহু। আবার কিতাব, কিতাবুন অর্থ একটি বই, এর শেষে যদি আমরা একটি এই হু লাগিয়ে দিই, তাহলে হবে কিতাবুহু অর্থাৎ তার বই। তো এখানে পুরুষের ক্ষেত্রে হু, দুজনের ক্ষেত্রে হুমা, আর বহুবচনের ক্ষেত্রে হুম। আর যখন স্ত্রীলিঙ্গ হবে তখন এটা হয়ে যাবে হা। একইভাবে যে উদাহরণটা আমরা কিছুক্ষণ আগে দিলাম, যে দুইটি উদাহরণ, তো যেমন কালামুন, এখন যদি আমরা বলি কালামু হা মানে তার কলম, তো আমরা বুঝতে পারছি এই কলমের মালিক যিনি, তিনি হচ্ছেন একজন স্ত্রীলিঙ্গের। এরপরে হুমা এবং হুন্না অর্থাৎ হু, হা। এরপরে রয়েছে তোমার এবং তোমাকে, যেমন কা, পুরুষের ক্ষেত্রে কা। যেমন একইভাবে আমরা যদি বলি কালামুন অর্থাৎ একটি কলম, আর এরপর এর সাথে যদি আমরা এই কা শব্দটি যুক্ত করে দিই, তাহলে হবে কালামুকা অর্থাৎ তোমার কলম। আর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে হচ্ছে কি, তো একইভাবে আমরা কালামের শব্দের শেষে যদি কি শব্দটি যুক্ত করে দিই, তাহলে হবে কালামুকি অর্থাৎ তোমার কলম। এরপরে রয়েছে ইয়া, মুতাকাল্লিম অর্থাৎ ফার্স্ট পারসনের ক্ষেত্রে, যেমন কালামুন, কালামুনের শেষে যদি আমরা ইয়া যুক্ত করে দিই, তাহলে হবে কালামি অর্থাৎ আমার কলম। আর দুইজনের ক্ষেত্রে না, এবং আমাদেরকে এর ক্ষেত্রেও না, অর্থাৎ এই দুটো একই। তো এর আরও কিছু উদাহরণ আমরা সামনে দেখব ইনশাল্লাহ। এখন আমরা এখানে বেশ কিছু উদাহরণ দেখব, যেমন বাইতুন শব্দের অর্থ আমরা জানি হচ্ছে বাড়ি। তো বাইতুহু মানে হচ্ছে তার বাড়ি, বাইতুহুমা তাদের দুইজনের বাড়ি, বাইতুহুম তাদের বাড়ি, অর্থাৎ এটা হচ্ছে সংযুক্ত সর্বনামের ব্যবহার। তো একইভাবে বাইতুহা তার বাড়ি, অর্থাৎ যে এই বাড়িটা হচ্ছে একজন মহিলার, বাইতুহুমা তাদের দুজনের বাড়ি, এবং বাইতুহুন্না তাদের বাড়ি। পুরুষের ক্ষেত্রে ছিল হুম, আর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে হচ্ছে হুন্না। এরপরে বাইতুকা তোমার বাড়ি, বাইতুকুমা তাদের দুজনের বাড়ি, বাইতুকুম তাদের বা তোমাদের বাড়ি। আর স্ত্রীলিঙ্গের ক্ষেত্রে হবে বাইতুকি তোমার বাড়ি, বাইতুকুমা তোমাদের দুজনের বাড়ি,
এবং বাইতু কুন্না তোমাদের বাড়ি, এবং এই জায়গায় কুন্না বলতে বোঝানো হচ্ছে যাদের বাড়ি তারা সবাই মহিলা। এরপর বাইতি হচ্ছে আমার বাড়ি, এবং আমাদের দুজনের বাড়ি হচ্ছে বাইতুনা, এবং আমাদের বাড়ি একইভাবে বাইতুনা। তো আমাদের এই ভিডিও লেসনটি আজকে আমরা এখানে শেষ করছি। আশা করি ইনশাল্লাহ এই ভিডিওটি আরবি ভাষা শিখতে আগ্রহী আমাদের ভাইদের নিকট কিছুটা হলেও উপকারে আসবে। আপনারা এই সর্বনামগুলো অর্থাৎ দামির এর যে দুইটি ভাগ রয়েছে অর্থাৎ মুক্ত সর্বনাম এবং সংযুক্ত সর্বনাম, এই সর্বনামগুলো ভালোভাবে আয়ত্ত করে নেবেন ইনশাআল্লাহ, যাতে করে সামনে আমাদেরকে এই বিষয়গুলো যখন উপস্থিত হবে তখন আমরা আরও ভালোভাবে সেই বিষয়গুলো বুঝতে সক্ষম হই। তো আজ আর কথা বলবো না, ইনশাআল্লাহ আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।